আমরা জানি যে বড়দের পাশাপাশি ছোটদেরও কিন্তু দাঁতের যত্ন নেওয়াটা অনেক বেশি গুরুত্বপূর্ণ এবং এক্ষেত্রে প্যারেন্টসদের ভূমিকাটা অনেক বেশি। আপনার কাছে একটু জানবো যে বাচ্চাদের দাঁতের যত্নটা আসলে কেমন হওয়া উচিত? প্রথম তাদের প্রপার দাঁত ব্রাশ করা, দাঁত ওঠার পরে। তো দাঁত ব্রাশ করার ক্ষেত্রে বাচ্চারা খুব অমনোযোগী হয় সচরাচর ক্ষেত্রে, তাদেরকে একটু কালারফুল ব্রাশ দেওয়া, প্যারেন্টসদেরকে একটু ব্রাশ করে নিজে নিজে দেখিয়ে দেওয়ার টেকনিকটা তাদেরকে গাইড করা। দ্বিতীয়ত হচ্ছে একটা বাচ্চা থাম সাকিং করছে কিনা, আঙ্গুল চুষছে, এটা পরবর্তীতে দাঁতের অ্যালাইনমেন্ট, দাঁতের সেটিংটা চেঞ্জ হয়ে যায়, চোয়ালের সাইজ চেঞ্জ হয়ে, চোয়ালের অ্যালাইনমেন্টটা চেঞ্জ হয়ে যেতে পারে। তৃতীয়ত যেটা হচ্ছে বাচ্চাদের ফুড হ্যাবিট। আসলে বাচ্চারা তো সবসময় একটু সুইট বেভারেজ টাইপের খাবার বা জাঙ্ক ফুডস, ফাস্ট ফুডের প্রতি আসক্ত থাকে। এই ধরনের সেক্ষেত্রে স্টিকি টাইপের ফুডস বা চিজি ফুডসগুলোকে একটু অ্যাভয়েড করা। বাচ্চাদেরকে দাঁত ওঠার পরপরই একটু ওই শুরু থেকে ফ্লসিংয়ের একটু প্র্যাকটিস করানোর চেষ্টা করা। আর অবশ্যই যখন দেখবে যে একটা বাচ্চার দাঁতের ব্যথা ফিল করছে বা মাড়ি ফুলে গেছে, অবশ্যই ডেন্টিস্টের শরণাপন্ন হওয়াটা উচিত। তবে যদি বাসায় কোনো চিকিৎসার ক্ষেত্রে, আমি বাবা মার ক্ষেত্রে সবাইকে বলবো বাচ্চাদেরকে লবণ গরম পানি কুলি করানোর অভ্যাস করা এবং একটা ফ্লোরাইড এনরিচ টুথপেস্ট ব্যবহার করার পদ্ধতি চালু করা বাসাতে। এই কয়েকটা জিনিস যদি একটু মেনটেন করা যায়, আমার মনে হয় যে, আর অনেক প্যারেন্টসরা আসলে কর্মব্যস্ততার কারণে অনেক মারা বাচ্চাদেরকে আসলে ফিডারের উপরে খুব আসক্ত করে ফেলেন ইনস্টেড অফ ব্রেস্ট ফিডিং। সো সেই ক্ষেত্রে নার্সিং বটল সিনড্রোম বা নার্সিং ক্যারিজ যেটা আমরা বলি, মানে এই সামনে দাঁতগুলো অনেক সিরিয়াল অফ ক্যারিজ ডেভেলপ করে। তো সেই ক্ষেত্রে আমরা বলবো যে যারা সময়ের অভাবে বাচ্চাদেরকে ব্রেস্ট ফিড করাতে পারছেন না, তাদেরকে সুগার ইনটেকটা একটু মেনটেন করে খাওয়াবেন এবং পরপরই মুখে ফ্লাশিং, দ্যাট মিনস কুলি করে ফেলা অভ্যাস করা। স্যার, দুটো দাঁতের মাঝখানে পাকা রয়েছে বা একটু আনইভেন রয়েছে, সেক্ষেত্রে সেই ধরনের ট্রিটমেন্ট আপনারা কীরকম করে থাকেন বা কীরকম রেসপন্স এখন পাচ্ছেন? আসলে আগে একটা ব্যাপার ছিল, দাঁতের ট্রিটমেন্ট বলতে একটাই ছিল, দাঁত ফেলে দেওয়া। মানুষ যেত ব্যথা, দাঁত ফেলে দেন। পরে কনজারভেশন ট্রিটমেন্ট শুরু হলো, অবশ্যই মানুষ সচেতন হয়েছে দিনে দিনে। এখন এতটাই সচেতন মাশাআল্লাহ যে এখন দাঁতের ট্রিটমেন্ট এমন পর্যায়ে গিয়েছে যে মানুষ এখন একটু ফাঁকা দাঁতও রাখতে চান না, একটু আঁকা বাঁকা হলেও সেটা ট্রিটমেন্টে যেতে চান। আমাদের কাছে বেশ কিছু টেকনিক্স এখন আমরা অ্যাপ্লাই করি, যেটাকে হাইব্রিড কম্পোজিট ফিলিং, ভিনিয়ার সিস্টেমস, আমাদের বিভিন্ন টাইপের অ্যাস্থেটিক ক্রাউনস আছে, যেইগুলোর মাধ্যমে আমাদের সামনের দাঁতের বিউটিফিকেশনসকে আমরা ইনশিওর করি। এমন অনেকে আছে যারা স্পেশালি ব্রাইডাল মেকআপস নিচ্ছেন, একজন তাও উনি হাসতে গিয়ে দেখছেন আমার দাঁত তো হলুদ, তখন তারা চেষ্টা করেন, না ঠিক আছে আমি এখন একটা পার্টিতে যাচ্ছি, আমি ওয়াই ডোন্ট আই হ্যাভ আ গুড লুক অ্যান্ড উইথ আ গুড স্মাইল। সো আমি তখন সেক্ষেত্রে আমরা সাদা দাঁতটাকে ওয়ান শেড আপ, তাদের হলদে দাঁতটাকে সাদা করে দেওয়ার ব্যবস্থা। এগুলো কি কোনো সেশন রয়েছে? দুটো তিনটে সেশন মেইনটেইন করতে হয়? ফিউ সেশনস, রাইট। আর এখন যেটা হচ্ছে যে এটা এখন সবাই কালার, সাইজ অ্যান্ড কন্ট্রোলটাকে সবকিছুকে তারা অ্যাজ গুড অ্যাজ পসিবল বা অ্যাজ ন্যাচারাল অ্যাজ পসিবল এক্সপেক্ট করে, যার জন্য আমাদের ডেন্টিস্টের জন্য এখন অনেক এক্সাইটিং অ্যান্ড চ্যালেঞ্জিং একটা পার্ট হচ্ছে অ্যাস্থেটিক ডেন্টিস্ট্রি। বাট এখন ইটস ভেরি ভেরি প্রমিজিং। সো আমরা সচরাচর অর্থোডন্টিক্স তো আছেই, অর্থোডন্টিক্স ট্রিটমেন্টের মাধ্যমে আঁকা বাঁকা দাঁতের ট্রিটমেন্ট হচ্ছে। ফাঁকা দাঁতের জন্য হাইব্রিড কম্পোজিট ফিলিং, অনেক অত্যাধুনিক হাইব্রিড কম্পোজিট ফিলিং, আমাদের অনেক টেকনোলজি নতুন নতুন অ্যাপ্লাই মানে এখন ইন্ট্রোডিউসড হয়েছে। স্যার, আরও জানবো বিস্তারিত আপনার কাছ থেকে, তবে তার আগে আমরা একটু দেখে নিচ্ছি আমাদের স্বাস্থ্য প্রতিদিনের নিয়মিত আয়োজন, কি খাবেন কেন খাবেন এই সেগমেন্টটি। দর্শক, এতক্ষণ আপনারা দেখছিলেন এনটিভি নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন স্বাস্থ্য প্রতিদিন এই অনুষ্ঠানটি।